শুভ সকাল সবাইকে। ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা ভীষণ সুন্দর হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, ঠাকুর দর্শন করে আমি টিউশন পড়াতে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে রাস্তা সব ভিজে ভিজে হয়ে আছে, সবাই জল দিয়ে পরিষ্কার করেছে। তারপরে এখানে প্যান্ডেলটা তৈরি হয়ে গেছিলো, কালকে ব্লগে দেখেছিলে। তারপরে আমি টিউশন পড়াতে এখানে চলে এসেছিলাম, ওকে পড়াচ্ছে আর চা দিয়ে গেল। তো চাটা আমি এখানে খেয়ে নিলাম, দিয়ে বাড়ি চলে এসেছি। দিয়ে মা এসে বললো চা করেছি খেয়ে নে, তো এখানেও চাটা খেয়ে নিচ্ছিলাম। বাইরে বাজছে বিয়ের গান, বিয়ের বাজনা, কারণ পাশের বাড়িতেই বিয়ে। প্যান্ডেলটা তোমাদেরকে তো দেখালাম। এখানে বাড়ি এসে চা খাচ্ছি। যারা যারা বরযাত্রী যাবে তাদেরকে দুপুরবেলায় খেতে রেখেছে। তো আমি কনফার্ম না যে আমি বরযাত্রী যাচ্ছি কিনা, কিন্তু নেমন্তন্ন করেছে, তো আমি খেতে যাবো দুপুরবেলায়। তা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ছোট্ট বাচ্চাটাকে দেখছো, এর অনেকগুলো ভাই বোন ছিল, সবাই চুরি হয়ে গেছে, নাই কেউ কেউ মরে গেছে। তার মধ্যে ওরা দুজনই আছে এখন, দুজনের মধ্যে একজন আমাদের বাড়ির দিকে এসেছিল, তাই বোন ওকে বিস্কুট খেতে দিচ্ছিল। আর এইদিকে বোন বললো ম্যাগি খাবি, তো আমি বললাম ঠিক আছে ম্যাগি খাবো, কারণ কালকে রাতের পিঠেটাই আছে। তো সবাই মুড়ি খেয়েছে নর্মালি, তো বাকি মা বললো পিঠে খেয়ে নে, আজকে সেরকমভাবে রান্না বান্না করবে না কারণ মা একটু ব্যস্ত। তো বোন বললো ম্যাগি করে দিচ্ছি, ম্যাগিটাই খা। তো এখানে বোন ম্যাগি করে দিচ্ছে, তখন সেটাই খাবো। মা স্নান করে পুজো করতে বসে গেছে। মা আসলে আজকে একটু ব্যস্ত, কারণ গায়ে হলুদের জন্য যাবে, তো তাড়াতাড়ি পুজো স্নান করে মাকে গায়ে হলুদের জন্য বেরোতে হবে। আর এদিকে দেখো বোন আমি ম্যাগি খেতে বসে গেছি, আর মা তাড়াতাড়ি করে পিঠেটা খেয়ে নিচ্ছিল, কারণ আমি রেডি হয়ে বেরোবে ওই জন্য। আর এইদিকে পাশ থেকে অনেক কথা বলে আমাকে আর বোনকে হাসাচ্ছিল। দেখো এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, ঝটপট রান্না করে নিচ্ছে, যত সিম্পল ওয়েতে করতে পারি। এদিকে মাছ ভেজে নিচ্ছিল আর ডাল এসবই করেছিল। আমি তো খাইনি, ওই জন্য আমি জানি না যে কি রান্না করেছিল, কারণ আমার নেমন্তন্ন ছিল দুপুরবেলাতে, বরযাত্রীদের নেমন্তন্ন ছিল, তো আমি খেতে গিয়েছিলাম। আমি জানি না বাড়িতে কি রান্না হয়েছিল, কিন্তু মোটামুটি মনে হলো মাছ ভাজা ডাল এইসব তো হয়েছিল। মা যাচ্ছে পাশের বাড়িতে, বললাম না যে কাকুর বিয়ে আছে, তার গায়ে হলুদ। তো দেখতে পাচ্ছ মায়ের শাড়ি হচ্ছে এটা। মা পুরো ফুল লুকটা ক্রিয়েট করে নিক, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে বোন মনে হয় আরো কিছু জিনিস খুঁজছে, মা বোন দুজনেই যাচ্ছে। তো মা তো ওইদিকে রেডি হচ্ছে, আর এইদিকে বোন জিনিসপত্র খুঁজছে, কারণ ও রেডি হয়ে যাবে মায়ের সাথে। এখানে মা তো রেডি, মাকে খুব সুন্দর লাগছিল, আর বোনও রেডি। আর বোন বলছে নাকি গায়ে হলুদ হয়ে গেছে, তো মা বলছে কোনো অসুবিধা নেই, আমরা চলে যাব যেখানে গায়ে হলুদের জন্য যাওয়া হয়েছে। তো বোন তাড়াতাড়ি করে এখানে দেখতে পাচ্ছ জল খেয়ে রেডি হয়ে নিচ্ছিল, কারণ বেরিয়ে যাবে। মা কাকিমা সবাই বেরিয়ে গেছে, আর ভাই এখানে দেখতে পাচ্ছ দৌড়াতে দৌড়াতে বেরোচ্ছে। তো ওরা সবাই চলে গেল, এর আগে যত লোক ছিল সবাই চলে গেছে, কারণ মাদের একটু দেরি হয়ে গেছে। আর এখানে ছোট বাচ্চাগুলো কত নাচ করছে, ওই বাড়িতেই বিয়ে, তো ভীষণ নাচ করছে, এখানে কত মজা করছে। আর কিছু ভাই মিলে তো এখানে বসে বসে তাস খেলেছে, তো নিজের নিজের মতন আনন্দ করছে সবাই, ভীষণ ভালো লাগছে সেটা দেখতে। আর আমি স্নান করে এদিকে রেডি হচ্ছিলাম, বললাম তো তোমাদেরকে বরযাত্রী যাবো বলে, তার জন্য নেমন্তন্ন আর দুপুরে খাওয়া দাওয়ার। তো রেডি হচ্ছিলাম, তো রেডি হয়ে বেরিয়ে যাবো। বাড়ি থেকে তো বেশি দূর না, দেখে বুঝতে পারছো 3-4টে বাড়ির পর। তো দেখা হচ্ছে তোমাদেরকে প্যান্ডেলে গিয়ে। এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলে চলে এসেছিলাম। তো যারা যারা বরযাত্রী যাবে তারা এখানে বসে পড়েছে খেতে, তো আমি ওদের সাথে বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এবার বাড়ি চলে আসার পরে একটু একটু কাজ আছে, সেই কাজগুলো করে নেব। যারা যারা বরযাত্রী যাবে তো তাদেরকে খেতে ডেকেছিল, মানে দুপুরে খাবার খাবে। তো বেসিক্যালি যতজন বরযাত্রী যাবে সবাই আজকে দুপুরবেলায় ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল, খেতে গেছিলো। তো বরযাত্রীর জন্য আমাকেও নিমন্ত্রণ করে গেছে, তো আমি ওই জন্য খেতে গেছিলাম। এখনও ফাইনাল না যে বরযাত্রী যাচ্ছে কিনা, তবুও মা বললো যে নেমন্তন্ন যখন করে গেছে তো খাবারটা খেয়ে, তো নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে দিয়ে এলাম। বাকি ভিডিওটা এইদিকে আমাদের পাশের বাড়িতে তো বিয়ে হচ্ছিল, তো একটুখানি দূরে গিয়ে একটা পাড়াতেও বিয়ে হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে ওরা জল ভরতে যাচ্ছে, কত সুন্দর সেজে সবাই হলুদ শাড়ি লাল শাড়ি পরে নিয়েছে, বাচ্চাগুলো কত সুন্দর সুন্দরভাবে সেজেছে। আর এখানে জল ভরার জন্য সবাই বেরিয়ে পড়েছে, তো ভিডিওটা আমি ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এদিকে ভাইকে বরযাত্রী বলছি, বরযাত্রীর মুখ দিয়ে উচ্চারণও করতে পারছে না আর বলতেও পারছে না। আর মা বললো রেজার দিয়ে একটু আইব্রোটা ঠিক করে দে, তো এইদিকে দেখতেই পাচ্ছ রেজার নিয়ে আমি বসে পড়েছি, মায়ের আইব্রোটা ঠিক করে দিচ্ছিলাম। বাইরে গিয়ে দেখি উলু উলু দিচ্ছে, তো এখানে বুঝতে পারছিলাম না কি হচ্ছে, তো কাছে গিয়ে দেখি এইসব নিয়ম যেগুলো সেইগুলো পালন করছিল। তো দেখতে ভীষণ ভালো লাগছিল, এবং কাছ থেকে যখন তুমি বিয়ের এইসব কাজগুলো দেখো অনেক কিছু তুমি বুঝতে পারো, আর অনেক কিছু তোমার জানাও হয় এখান থেকে। তো এখানে বিভিন্ন রকমের যে নিয়ম কানুন সেগুলো পালন করে জিনিসগুলো করছিল, তো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ বরযাত্রীতে যাবো বলে আমি রেডি হয়ে পড়েছি, এদিকে আমিও রেডি হয়ে পড়েছি। বোন যাবে সেটা ঠিক ছিল না, তো সবাই বলল যে যাবি না কেন, তো শেষ মুহূর্তেও রেডি হচ্ছে। তো এখানে আমি শাড়ি পরেছি, বোন চুড়িদার পরেছিল। তো এখানে ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ফুল লুক বেরোনোর আগে। তো বরযাত্রীর জন্য এবার বেরিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে বরযাত্রী বাসও চলে এসেছে, সবাই এক এক করে উঠে গেছে। কিছু লোক তো আগে থেকে এখানে বসে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখনো কিছু লোক বাকি আছে, তো ওরা চলে আসবে, তারপরে বাসটা ছেড়ে দিবে। তো
তো আমরা মেনলি যাচ্ছি ফারাক্কা। তো ফারাক্কা টু রায়গঞ্জের মধ্যে এরিয়াটা পড়ছে। তো যাওয়ার সময় এখানে কন্যাকুমারী ট্রেনটাও যাচ্ছিল, তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও নিয়েছিলাম। তো কন্যাকুমারী ট্রেনটা যাওয়ার পরে এখানে ফারাক্কা যে ব্রিজটা সেটা দেখতে পাবে তোমরা সবাই। তো ভিডিওগুলো তোমাদের জন্য নিয়েছি যাতে বুঝতে পারো কতটা দূরে যাচ্ছিলাম বরযাত্রীর জন্য। মোটামুটি যেতে 3 ঘন্টা লেগেছিল এবং আসতে 2 ঘন্টা। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, 6টার দিকে বেরিয়েছিলাম। বিয়ে অনেক রাতের লগ্নে ছিল, যে কারণে আমরা বিয়ে পুরো দেখে আসতে পারিনি। আর বাড়ি আসতে আসতে মোটামুটি 4টে বেজে গেছিল। তো এখানে দেখতেই পাচ্ছ বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখানে সবাই বরযাত্রীরা বসে আছে। তো বরযাত্রীদেরকে এখানে টিফিন খেতেও দিয়ে দিয়েছে। এটা আমাদের নিয়ম এখানে, যে বরযাত্রী আসার সঙ্গে সঙ্গে ওদেরকে টিফিন খেতে দেয়। টিফিন খাওয়ার পরে তখন ওরা খাবার খেতে যায়, দিয়ে তখন এসে বিয়ে দেখে। তো সেটাই হচ্ছে। তো তখন টিফিন দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমরা খাবার খেতে চলে এসেছিলাম, কারণ খুব একটা দেরি করা যাবে না, বাড়িও ফিরতে হবে। তো খাবার খেয়ে নেওয়ার পরে এখানে সবাই মিলে প্যান্ডেলে চলে এসেছিলাম বিয়ে দেখতে। এখনও বিয়ে সেরকমভাবে শুরু হয়নি, বিয়ে একটু দেরিতেই লগ্নে হয়েছে, যে কারণে অনেকটা দেরি হয়ে গেছিলো। বিয়ে শেষ অবধি আমরা দেখতে সময় পাইনি। তো মোটামুটি আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব, কারণ আর থাকা যাবে না। অনেক বাচ্চারা আছে যারা অলরেডি ঘুমাতে শুরু করেছে এবং অনেকটাই দেরি হয়ে গেছে। তো সব কিছু এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এখানে অর্ধেক বাচ্চা তো ঘুমিয়ে এবার সবাইকে বলে দিল যে বাড়ি যেতে হবে। তো বাড়ি যাওয়ার জন্য সবাই দেখতেই পাচ্ছ বাসের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলে এসেছিলাম। আসার সময় কোনো আর ভিডিও করিনি, কারণ অলরেডি প্রচুর ঘুম আসছিল, তো বাসেই ঘুমিয়ে পড়েছিলাম। তো সবাই এক এক করে বাড়ি চলে গেছে, আমরাও বাড়ি চলে এসেছি। মুখ চোখ দেখে বুঝতে পারছো কতটা ঘুম পাচ্ছে। তো ভিডিওটা মোটামুটি এতদূরই ছিল। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাকে ফলো করতে ভুলো না। আর আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করো আর বেল আইকনটা অন করে নিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।